الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله لا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم إن هذه القلوب تصدأ كما يصدأ الحديد إذا أصابه الماء قيل وما جلاؤها يا رسول الله قال كثرة ذكر الموت وتلاوة القرآن وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم. أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى أحن شوقا إلى ديار لقيت فيها جمال سلمى کہ میرا ساند ازی نواحی نبید وصلت بجانب ماں
जमाल रोए तू कबलाए दिल हरीम कुए तू काबाए जा। सर्वस्तरेर दिनदार परहेजगार मुसलमान भाईरा, আমার প্রাণ প্রিয় যুবক তরুণ ভাইরা, ছাত্র ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা পর্দানসী মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অপরিসীম দয়ার ইহসান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ 16 ফেব্রুয়ারি 2021 ইংরেজি তারিখে সিলেটের জকিগঞ্জ থানার অন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কালীগঞ্জ দারুল আজকার মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী ইসলামী সম্মেলনে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মৌলিকভাবে 3টা কর্মসূচি দিয়া দুনিয়াতে পাঠাইছিলেন। আলহামদুলিল্লাহ, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, নবীজির পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না, কিন্তু নবীজি যেহেতু কিয়ামত পর্যন্তর জন্য নবী, সেহেতু দুনিয়াতে নবীজি না থাকলেও হযরত উলামায়ে কেরাম নবীজির প্রতিনিধিত্ব করে নবীজির এই 3 কর্মসূচিকে চালিয়ে নিয়ে যাবেন কিয়ামত পর্যন্ত। এবং 1450 বছর পর্যন্ত, এই পর্যন্ত ওয়ারাসাতুল আম্বিয়া ওমানাউ উম্মতে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল উলামাউল ইযাম, ওনারা এই 1450 বছর পর্যন্ত নবীজির এই 3 কর্মসূচিকে এই পর্যন্ত চালিয়ে নিয়ে আসছেন, বর্তমানেও চালিয়ে যাচ্ছেন এবং কিয়ামত পর্যন্ত চালিয়ে যাবেন ইনশাআল্লাহ। এই 3টা কর্মসূচির প্রথম কর্মসূচির নাম হল তিলাওয়াতে কোরআন, দ্বিতীয় কর্মসূচির নাম হল তাজকিয়ায়ে নফস, 3 নম্বর কর্মসূচির নাম হল তালিমুল কিতাব ওয়াল হিকমা। কয়টা কর্মসূচি? 3টা কর্মসূচি। 1 নম্বর কর্মসূচি তিলাওয়াতে কোরআন। আল্লাহ পাক বলেন, আমি ঈমানদারদের নিকট তাদের নিজেদের মধ্য থেকে যে রাসূল তাদের জন্য প্রেরণ করেছি, এই রাসূল সর্বপ্রথম তাদেরকে আমার কালামের আয়াত সমূহ তিলাওয়াত করে করে শোনাবেন। পৃথিবীতে এমন কোন বই, এমন কোন পুস্তক, এমন কোন গ্রন্থ, মহাগ্রন্থ নাই যেটা কোন পাগলেও বুঝা ছাড়া পড়ে। বুঝা ছাড়া পড়ে এমন কোন পাগলও নাই, আর এমন কোন পুস্তকও নাই। আসমানের নিচে জমিনের উপরে একমাত্র কিতাব, একমাত্র মহাগ্রন্থ কোরআনে কারীম, যেটাকে বুঝুক না বুঝুক পড়ার জন্য আল্লাহ পাক আদেশ দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহর রাসূলকে বলেছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে আমার বন্ধু, আপনার উপরে যে কিতাব ওহীর মাধ্যমে অবতীর্ণ করা হয়েছে আপনি এটাকে পড়ুন।
এই আয়াতের মধ্যে আল্লাহ পাক তাই বলেছেন যে আমার নবীজির প্রথম কাজ হলো আমার কালামের আয়াত সমূহকে শুধু তেলাওয়াত করে করে মানুষকে শোনানো। আমি কয়েকটা চিকন কথা আপনাদেরকে একটু বুঝাইতে চাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির প্রথম কর্মসূচি কালামে পাকের আয়াত সমূহের তেলাওয়াত বানাইলেন কেন? কালামে পাকের আয়াত সমূহের অর্থাৎ কালামুল্লাহর তেলাওয়াতের দ্বারা উম্মতের কি লাভ? আমার মুসলমান ভাইয়েরা, এক নম্বর লাভ হলো কোরআন শরীফের রিডিং পড়া অন্য বই পুস্তকের রিডিং পড়া এক না। অন্য বই পুস্তকের রিডিং শুদ্ধ হওয়ার জন্য বিধিবিধান নাই, গ্রামার আছে, সেটা ভাষার গ্রামার। রিডিং শুদ্ধ হওয়ার বিধান নয়। গ্রামার কোরআন শরীফ বুঝারও আছে, সেটা রিডিং শুদ্ধ হওয়ার গ্রামার নয়, রিডিং শুদ্ধ হওয়ার বিধান নয়। শুধু একমাত্র মহাগ্রন্থ পৃথিবীতে আছে যেটা রিডিং শুদ্ধ হওয়ার জন্য কিছু নিয়ম কানুন আছে, যেগুলাকে কাওয়ায়েদে তাজবিদ বলা হয়। কাওয়ায়েদে তাজবিদ আপনারা জানেন কতটুকু আমি জানি না, কিন্তু আমাদের নুরানিতে পড়ে যে ছোট ছোট বাচ্চারা জানে যে কোরআন শরীফ নয়, শুধু গোটা আরবি ভাষাটা সংগঠিত হয় 29টা বর্ণের দ্বারা, যেগুলাকে আরবি হরফ বলে। এই 29টা বর্ণকে উচ্চারণের জন্য মানুষের গলার শুরু থেকে ঠোঁটের উপর পর্যন্ত এই জায়গাটার মধ্যে 17টা জায়গা নির্দিষ্ট আছে। এই 29টা বর্ণকে এই 17টা নির্দিষ্ট জায়গা থেকে উচ্চারণ করতে হয়। এটাকে মাখরাজ বলে, মাখরাজ এক বচন, আর বহু বচন মাখারিজ। যতক্ষণ পর্যন্ত আরবি 29টা বর্ণ নির্দিষ্ট এই 17টা মাখরাজ থেকে উচ্চারিত না হবে, ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের রিডিং পড়া তথা তেলাওয়াত শুদ্ধ হবে না, সুন্দর হবে না। শুদ্ধ হবে না, সুন্দর হবে না। যেমন দুইটা কাপ আছে, একটাকে আমরা বলি বড় কাপ, আরেকটাকে বলি ছোট কাপ। এখন বড় কাপের উচ্চারণের জায়গায় যদি ছোট কাপ উচ্চারণ করেন, ছোট কাপের উচ্চারণের জায়গায় যদি বড় কাপ উচ্চারণ করেন কুল, আপনি যদি বলেন কুল, তাহলে কোরআন শরীফের তেলাওয়াত শুদ্ধ হবে না। কি হবে না? শুদ্ধ হবে না। আমার ভাইরা, দোস্ত আহবাব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এখানে সাদ, আপনি যদি সিন উচ্চারণ করেন অশুদ্ধ হবে না, যেহেতু অন্য কেরাতে সিন আছে, তবে সুন্দর হবে না। আমি দুইটা সাইড আপনাদেরকে বুঝালাম। কোরআন শরীফের তেলাওয়াতের একটা বিশুদ্ধিতা আছে আর একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের তেলাওয়াতের সৌন্দর্য আছে না নাই? শুধু সৌন্দর্য নেই, কোরআন শরীফ তেলাওয়াতের এমন সৌন্দর্য আছে যেটা হৃদয়গ্রাহী, মানুষকে রীতিমতো আকৃষ্ট করে। এই জন্যই তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আদেশ করছেন প্রাথমিক পর্যায়ে শুধু তেলাওয়াত করে করে মানুষকে শোনানোর জন্য। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন কালিমার দাওয়াত দেওয়ার জন্য বাহির হয়েছেন, তখন মক্কায় অনেক জায়গায় কাফেরদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হতেন যে না মুহাম্মদ, তুমি এখানে এইভাবে এই দাওয়াত দিতে পারবে না, বাধা দিয়া দিত। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হইতেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে নবীজিকে সান্ত্বনা দিয়া বলতেন, ঠিক আছে বন্ধু, যেখানে দাওয়াত দিতে আপনাকে বাধা দেয় সেখানে আপনি দাওয়াত দিয়েন না, আশেপাশে নিকটতম জায়গায় যাইয়া কোরআন শরীফ তেলাওয়াত শুরু করেন, যাতে তারা শুনে, যাতে তারা শুনে। কারণ তেলাওয়াতে কোরআনের আওয়াজ এটা একটা মুস্তাকিল দাওয়াত,
এটা একটা মুস্তাকিল কি দাওয়াত। তার প্রমাণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর ওয়াকিআয়ে ইসলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তো যখন আবু জেহেল রাত্রে মিটিং বসাইছে, এই মিটিং এর মধ্যে আবু জেহেল ঘোষণা করছে যে যদি কেউ মুহাম্মদের মাথাটা কাটিয়ে নিয়ে আমার সামনে রাখতে পারো, নাউযুবিল্লাহি মিন যালিক, আমি তাকে 100টা উটের দ্বারা পুরস্কৃত করব। ঘোষণা দিছে, কিন্তু কেউ উঠে না, দাঁড়ায় না। কারণ এরা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে হলে বনি হাশিমের গোত্রে ঢুকতে হবে। বনি হাশিমের গোত্রে এই বদনিয়ত লইয়া যদি কেউ ঢুকে, সে নিজের মাথা লইয়া ফেরত আসতে পারবে না। এই জন্য কেউ সাহস করে না। যখন আবু জেহেল চেঁচামেচি শুরু করছে, তো হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যুবক, দেখেন আল্লাহ পাকের কুদরতের খেল কোন দিক থেকে কোন দিকে যেতেছে। আগের রাত্রে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করছিলেন, আয় আল্লাহ, দুই ওমর, একটা ওমর ইবনে খাত্তাব আর একটা ওমর ইবনে হিশাম, এই দুইজনের একজনকে তুমি ইসলাম দিয়া ইসলামকে শক্তিশালী করে দাও। নির্দিষ্ট করেন নাই, দুইজনের যে কোনো একজন বলছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনে হিশাম তথা আবু জেহেলের ভাগ্যে কবুল করেন নাই, কবুল করছেন ওমর ইবনে খাত্তাবের ভাগ্যে। এখন সেই ওমর ইবনে খাত্তাব আবু জেহেলের আহ্বানে সাড়া দিয়া কাঁধের উপরে খোলা তলোয়ার লইয়া সংসদ করে ছুটছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য। অর্ধেক রাস্তা যখন গেছে, একজন সাহাবীর সাথে দেখা, যার নাম নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। তিনি ইসলাম গ্রহণ করছেন, তবে প্রকাশ করে না, গোপন করিয়া করিয়া চলে ওই জালেমদের ভয়ে। যখন ওমরকে উদ্ধত গতিতে তলোয়ার কাঁধে লইয়া যাইতে দেখছে, নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করে, ওমর কই যাও? কই কথা বলিস না? আবু জেহেল ঘোষণা করছে মুহাম্মদের মাথা কাটিয়ে আনি তার সামনে রাখতে পারলে 100 উট পুরস্কার দিবে। আমি এই জন্য যাইতেছি মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওমর, তোমার মাথা খারাপ নিও না, তুমি মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য বনি হাশিমের গোত্রে যাইতেছ, সেখান থেকে মাথা নিজেরটা ফেরত নিয়ে আসতে পারবে? একটু কড়া কথা হয়ে গেল না? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু শুরু থেকেই গরম বাপের বেটা। খিয়ারুকুম ফিল জাহিলিয়াতি খিয়ারুকুম ফিল ইসলাম। এমনি সঙ্গে সঙ্গে তলোয়ার উপরের দিকে উঠাইয়া কয়, এই বেয়াদব, তোর এত বড় সাহস, আমার সামনে এই কথা বলতে পারলি? আগে তোর গর্দান থেকে মাথাটা পৃথক করে দিই, তারপরে মুহাম্মদের চিন্তা করব। হযরত নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, ওমর থামো, রাস্তায় তুমি আর আমি একা, তোমার গায়ে আমার থেকে শক্তি বেশি, অনায়াসে তুমি আমাকে হত্যা করতে পারবে, এটা আমি বুঝি, হত্যা করিও। প্রথমে আমার একটা কথার উত্তর দাও, যেই লোক তুমি নিজের ঘরটা সামাল দিতে পারো না, কোন লজ্জায় মুহাম্মদের মাথা কাটিয়ে আনার জন্য যাইতেছ? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কয়, নুআইম, কি হইছে আমার ঘরে? নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, তুমি যাইয়া দেখো না, তোমার বোন ফাতেমা বিনতে খাত্তাব আর ফাতেমার স্বামী দুজন রীতিমতো মুহাম্মদের কলমা পড়ি রাত্র দিন 24 ঘন্টা ঘরের মধ্যে মুহাম্মদের গান গায়। তুমি নিজের ঘরটা অত সামলাই রাখতে পারলে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, নুআইম, আমি এখন যাব, দেখবো তোর কথা এটা যদি সত্যি না হয়, তো সত্যি সত্যি তোকে আমি হত্যা করব। নুআইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কয়, আমি রাজি, তুমি আগে যাইয়া দেখো। গরম মানুষ, সঙ্গে সঙ্গে ইউটার্ন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ঘুরে গেছে ফাতেমা বিনতে খাত্তাবের ঘরের দিকে। দেখে দেখে আল্লাহু আকবার, ঘরের কাছাকাছি যখন গেছে, ভিতর থেকে গুনগুন গুনগুন একটা আওয়াজ আসে ওমরের কানে ঢুকছে। ওমর মনে মনে কয়, কিরে, এইটা কিসের আওয়াজ?
এত সুন্দর আওয়াজ তো জীবনে কোনোদিন শুনি নাই। আসলে আওয়াজ কিসের? ফাতেমার ঘরের মধ্যে ফাতেমা বিনতে খাত্তাব এবং তার স্বামী দুজনকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সুললিত কণ্ঠের অধিকারী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ইনাদের দুজনকে কোরআনে কারীমের তেলাওয়াত শিক্ষা দিতেছিলেন। এই তেলাওয়াতের আওয়াজ ওমরের কানে ঢুকছে। আমার বেরা দোস্ত আহবাব, যদিও গাড়ির স্পিডের গতি এসকেলেটর ছাড়িয়ে দিলে, হ্যান্ডেল ছাড়িয়ে দিলে তারপরেও কিছুক্ষণ সামনের দিকে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কিন্তু কোরআনে কারীমের তেলাওয়াতের প্রথম আওয়াজের ধাক্কায় শিকার হয়ে গেছে, কিন্তু স্পিডের কারণে এখনো সামনে আগায়। দরজার মধ্যে যাইয়া টোকা দিছে। হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জাসালো কণ্ঠ, দরজা খোল। ভিতরে তিনজন ভয়ে থরথর করে কাঁপি উঠছে। ওরে বাবারে, যেখানে বাঘের ভয় সেখানে কেন রাত্রি হয়? এই লোক কোথা থেকে আসলো? হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গলা শোনার পরে বসার থেকে উঠি পার্টিশনের ওই পাশে যাইয়া তওরিয়া করে দাঁড়াইয়া রয়েছে। কিন্তু ইনারা দুজন স্বামী স্ত্রী নিজের ঘর আত্মগোপন করবে কিভাবে? ফাতেমা উঠি দরজা খুলে দিছে। দরজা খোলার সাথে সাথে হযরত ওমর ঘরে ঢুকছে। ঘরে ঢুকে জিজ্ঞাসা করে, ফাতেমা, তোদের ঘরের থেকে বাইরে যে একটা গুনগুন গুনগুন সুরিত আওয়াজ যাইতেছিল, এটা কিসের আওয়াজ? হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয়, ওই ভাইয়া, না তো, আমরা স্বামী স্ত্রী কথা বলতেছিলাম। কথা তো বলতেছিল যে ঠিক, কোরআন কারীমের তেলাওয়াত এটাও তো কথা। এটা কথা না? আমরা স্বামী স্ত্রী দুজন কথা বলতেছিলাম। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা, মিথ্যা বলিস না। তোদের ঘর থেকে একটা সুন্দর সুললিত আওয়াজ আমি শুনতেছিলাম, এটা কিসের আওয়াজ বল? হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহা কয়, কই না তো ভাইয়া, আমরা তো কথা বলতেছিলাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কোমরের মধ্যে দোররা ফেসানো ছিল। কোমরের থেকে দোররাটা বাইর করি আপন সহোদর বোন, মায়ের পেটের বোন ফাতেমাকে দোররার দ্বারা আঘাত করা শুরু করছে। আঘাতে 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 হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গোটা শরীর ক্ষত বিক্ষত হইয়া রক্তে রঞ্জিত হইয়া গেছে। আমার বেয়েরা, দোররা আপনারা চিনেন কিনা আমি জানি না, একটা লাঠির আগায় একটা রশি বাঁধা থাকে। এই রশি দিয়া যখন একটা মানুষকে আঘাত করা হয়, প্রত্যেকটা আঘাতের সাথে শরীরের চামড়া উঠে আসে। আপন বোন হযরত ফাতেমা বিনতে খাত্তাব রাদিয়াল্লাহু আনহাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু দোররার দ্বারা প্রহরিত করতে করতে এক সময় ফাতেমার বরদাস্ত করতে পারে নাই, মাটিতে লুটিয়া পড়ছে। ফাতেমা যখন পড়ে গেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এবার এই দোররা দ্বারা ফাতেমার স্বামীকে মারা শুরু করছে। দুই চার আঘাত যখন লাগাইছে, ফাতেমা স্বামীর আঘাত আর সহ্য করতে পারে না। আস্তে আস্তে কষ্ট করে বসার থেকে উঠে দাঁড়াইছে। দাঁড়াইয়া সাহস করে দোররাটা ধরে ফেলছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু অগ্নিশর্মা হইয়া ফাতেমার দিকে তাকাইয়া কয়, ফাতেমা, তোর সাহস তো কম না, তুই আমার দোররা কেন ধরলি? ফাতেমা বলে, ভাইয়া, এতক্ষণ পর্যন্ত মায়ের খেয়েছি, তোমাকে ভয় কইরা দেখতেছি, ভয় কইরা কোনো লাভ নাই, এই জন্য এখন ভয় আর নাই, ভয় ঝাড়ি ফেলে দিছি। এখন আমার কাছে সাহস আর সাহস, এখন আর ভয় নাই। এখন দায়িত্বহীন কণ্ঠে তোমাকে আমি জানাইয়া দিতে চাই, তুমি শেষ পর্যন্ত আমাদেরকে কি করবা? দোররার আঘাতে আঘাতে আমাদেরকে মেরে ফেলবা, আমাদেরকে হত্যা করবা, মরে যাব, দুনিয়া ছেড়ে দেব, তারপরেও তোমাকে জানিয়ে দিই, মুহাম্মাদের নামের কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মরে যাব, দুনিয়া ছেড়ে দেব, তারপরেও মুহাম্মাদের কলমা ছাড়বো না, ইসলাম ছাড়বো না, আল্লাহ ছাড়বো না, রসুল ছাড়বো না। तौहीद की अमानत सीनों में है हमारा, आसान ही मिटाना नाम निशान हमारा।
ও দোস্ত আহবাব, যখন ফাতেমার মুখে শক্ত কথা শুনছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু নিজে এবার নরম হয়ে গেছে, লজ্জিত হয়ে গেছে। যত হোক ছোট বোন, মায়ের পেটের বোন, এমন শক্ত কথা যখন বলি ফেলছি, তাহলে তাকে তো আর মারিলাম নাই। হযরতে ফাতেমা কয়, ইয়া আমাকে তুমি এতক্ষণ পর্যন্ত প্রহার করছো, আমি কিছু বলি নাই, আমি বরদাস্ত করছি, কিন্তু আমার সামনে আমার কলিজার টুকরা স্বামীকে আর একটা আঘাত তুমি করতে পারবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা ঠিক আছে, আমি ওয়াদা করলাম তোদেরকে আর মারবো না, তবে সত্যি করি বল, যে আওয়াজটা ঘরের থেকে বাহিরে গেছিল সেটা কিসের আওয়াজ? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, ভাইয়া এটা আমাদের নবীজির উপরে অবতীর্ণ হওয়া আল্লাহ পাকের কালামের তিলাওয়াতের আওয়াজ, কোরআনে কারীমের তিলাওয়াতের আওয়াজ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, কেমন কালামুল্লাহ, আল্লাহু আকবার, কেমন কোরআন, আমারে একটু দিয়ে আমি একটু পড়ে দেখি। ফাতেমা কয়, না, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। ভাইয়া তুমি এখনো পর্যন্ত মুশরিক, এখনো পর্যন্ত নাপাক। এই নাপাক মুশরিক যতক্ষণ ইসলাম কবুল না করে ততক্ষণ পর্যন্ত কোরআনে কারীম স্পর্শ করতে পারে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা ঠিক আছে, স্পর্শ করব না, ধরব না, শুনতে পারবো কিনা? কয়, হ্যাঁ শুনতে পারবা। কয়, তাহলে তোরা আরেকবার একটু পড়ি, আমারে একটু শোনা। বাহারে আলমে হুসনশ দিল জাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরতরা বাবু আরবাবে মানারা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা তাহলে আমারে আর একটু তেলাওয়াত করে শোনা। এই কথা যখন শুনছি, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু পার্টিশনের ওই পাশ থেকে এসেছে, আসি ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর সামনে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। সূরা তাহার শুরু থেকে তেলাওয়াত শুরু করছে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কিন্তু নবীজির সাহাবীদের মধ্যে সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াতকারীদের মধ্যে অন্যতম একজন কারি সাহেব ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে সুন্দর তেলাওয়াত করনেওয়ালাদের একজন ছিলেন। যখন সূরা তাহা শুরু থেকে তেলাওয়াত করা শুরু করছেন, লাহুল আসমাউল হুসনা পর্যন্ত যখন এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু গপ করি খাব্বাবের মুখের মধ্যে হাত দিয়া ফেলছে। কয়, বন্ধ করো খাব্বাব, বন্ধ করো তোমার তেলাওয়াত, আর বরদাস্ত করতে পারি না, মনে হয় যেন আমার কলিজা ফাটিয়া যাবে। কি জিনিস শুনাইলা আমাকে, কি জিনিস শুনাইলা? এই জিনিসটা জীবনে আর কোনোদিন শুনি নাই। আসছিলাম তো স্বীকার করার জন্য, এখন এমন জিনিস শুনাইলা, এই জিনিসের আওয়াজে তো আমার স্বীকার করে ফেলছে। আমাকে একটু তাড়াতাড়ি করো, আর দেরি করিও না, তোমাদের নবীজির দরবারে নিয়ে চলো। যত তাড়াতাড়ি সম্ভব আমি নবীজির হাতে হাত দিয়া একটু পড়ে নি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাহারে আলমে হুসনশ দিল জাতা জমিদারদ বরঙ্গ সাহাবে সুরতরা বাবু আরবাবে মানারা। আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছিলাম, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করলেন, কে গিয়েছিল দাওয়াত নিয়ে ওনার কাছে? ওনার কাছে কালিমার দাওয়াত নিয়ে কে গিয়েছিল? কেউ যায় নাই। ওনার কাছে দাওয়াত গেছে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজ, কোরআনে কারীমের তেলাওয়াতের। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবের জন্য এক নম্বর কর্মসূচি বানাইছেন কোরআনে কারীমের তেলাওয়াতকে। আমার বেরা দোস্ত আহবাব, আল্লাহর হাবিবের তেলাওয়াতের দ্বারা উম্মতের এক নম্বর লাভ হবে কাওয়ায়েদ তাজবীদ। তাজবীদের কাওয়ায়েদগুলা উম্মত শিখবে কোথা থেকে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। মাখরাজগুলা শিখবে কোথা থেকে? মদগুলা শিখবে কোথা থেকে?
গুন্না একগুলা শিখবে কোথার থেকে, আল্লাহু আকবার 4 বার এগুলা শিখবে কোথার থেকে, অদোস্ত আহবাব সিফাতে হরুফগুলা শিখবে কোথার থেকে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতের থেকে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর কর্মসূচি বানাইছেন তেলাওয়াতে কোরআনের। ও বেরা দোস্ত আহবাব, দ্বিতীয় নম্বরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 নম্বর কর্মসূচি কোরআনে কারীমের তেলাওয়াত বানাইছেন। এই জন্য যে কোরআনে কারীমের তেলাওয়াতের আওয়াজের মধ্যে একটা আকর্ষণ আছে, এই আকর্ষণে শ্রোতারা আকৃষ্ট হবে। শ্রোতারা 2 প্রকার হবে। এক প্রকারের শ্রোতা হবে কাফের মুশরিক বেঈমান বেদিন, এরা কোরআন শরীফের তেলাওয়াত শুনিয়া শুনিয়া অনায়াসে ইসলাম গ্রহণ করবে। আরেক প্রকারের শ্রোতা হবে ইমানদার তবে বেআমল, বেনামাজি, বেরোজাদার, জুয়ারি, মদদি, শরাবি। এরা যখন আল্লাহু আকবার কারি আব্দুল বাসিতের তেলাওয়াত মনোযোগ সহকারে শুনে তখন আমলের দিকে দীক্ষিত হয়, আমলের দিকে ধাবিত হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি বানাইয়াছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আসেনি ভাই আমার ভাইরা, দোস্তাবাব, ও মুরব্বিয়ানে কেরাম, ইংরেজি শিক্ষিত ভাইয়েরা, স্কুল কলেজের ছাত্র ভাইয়েরা, বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির রাজনীতি করো যে আমার ছোট ভাইয়েরা, আমি তোমাদেরকে একটা কথা অনুরোধ করব। তোমার মধ্যে আর হরেশ চন্দ্রের ছেলের মধ্যে ডিভাইডার কি? ডিভাইডার কি? তোমার মধ্যে তুমি তো আব্দুর রহমানের ঔরসে জন্মগ্রহণ করেছ, আব্দুল করিমের ঔরসে জন্মগ্রহণ করেছ, আমেনা বেগম, ফাতেমা বেগমের দুধ পান করে বড় হয়েছ। আর ওই ছেলেটা হরেশ চন্দ্রের ঘরে জন্ম নিয়েছে, রমেশ বাবুর ঘরে জন্ম নিয়েছে, সীতারানীর দুধ পান করে বড় হয়েছে। সেই ছেলেটার মধ্যে আর তোমার মধ্যে ডিভাইডার কি হবে? জনগণের মধ্যে ডিভাইডার হবে কোরআনে কারীমের তেলাওয়াত। রমেশ বাবুর ফোলা কোরআনে কারীমের তেলাওয়াত জানে না, তুমি কোরআনে কারীমের তেলাওয়াত জানবা। আর তুমি মুসলমান আব্বার ঔরসে জন্মগ্রহণ করে মুসলিম মায়ের দুধ পান করে বড় হয়ে তুমিও যদি তার মতো কোরআনে কারীমের তেলাওয়াত না জানো, তাহলে দুজন সেম সেম হইয়া গেল না? এই জন্য আমাদের সূর্য সন্তানরা, তোমরা 2 প্রকার আছো। এক প্রকার মুসলিম যুবক তরুণ আছে, শৈশবে মক্তবে যায় নাই, নুরানি মাদ্রাসায় যায় নাই, এই জন্য কোরআনে কারীমের তেলাওয়াত শিখতেও পারে নাই। মা বাপের ভুল পরিচালনার কারণে কোরআনে কারীমের তেলাওয়াত শিখতেও পারে নাই। আরেক প্রকারের যুবক তরুণ আছে, মক্তবে গেছে, নুরানি মাদ্রাসায় গেছে, প্রাথমিক জীবনে কোরআনে কারীমের তেলাওয়াত শিখছে, কিন্তু হয় অশুদ্ধ তেলাওয়াত শিখছে, না হলে তেলাওয়াত না করতে ভুলে গেছে। আমি তোমাদেরকে বলবো একটা কাজ করো, আল্লাহু আকবার, দারুল আজকার মাদ্রাসার একজন শিক্ষকের সাথে কন্টাক্ট করো, অথবা একটা আল্লাহু আকবার সহিহ তেলাওয়াত জানে এমন একটা ছাত্রের সাথে কন্টাক্ট করো যে হুজুর আমি প্রতিদিন সকাল 7টায় ঘর থেকে বাইর হই অথবা 8টায় বাইর হই, আপনি সকাল 7টার সময় আমার বাসায় যাবেন, 1 ঘন্টা আমাকে প্রতিদিন কোরআন শরীফের তেলাওয়াত শিখাবেন, আমি মাসে 1000 টাকা আপনাকে চা খাওয়ার জন্য দেব। আমি তোমাকে বলবো একজন শিক্ষক একজন ছাত্র যদি হয় সর্বোচ্চ 3 মাস লাগবে বা 4 মাস লাগবে, বেশি থেকে বেশি হাইস্ট যদি 6 মাসও লাগে তাহলে তোমার 6000 টাকা খরচ হবে। এই 6000 টাকা খরচের বিনিময়ে 1 ঘন্টা সময় দেওয়ার বিনিময়ে কোরআনে কারীমের তেলাওয়াতটা তুমি শিখতে পারলা। ও দোস্ত আহবাবেরা, যুবক তরুণ ভাইয়েরা, তুমি এই কথা মনে করিও না এখন তো আমার 20-22 বছর বয়স হয়ে গেছে, 30 বছর বয়স হয়ে গেছে, 35 বছর বয়স হয়ে গেছে, মুখ শক্ত হয়ে গেছে, এখন কি আমি কোরআন শরীফের তেলাওয়াত শিখতে পারবো কিনা? আমার আল্লাহ কয় ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আরে বান্দা, তোর মুখ শক্ত হয়ে গেছে, জ্ঞান অর্জন করতে পারবি না, পাঠ্যপুস্তক পড়তে পারবি না, এটা দুনিয়ার অন্য জ্ঞানের ক্ষেত্রে প্রযোজ্য, আমার কোরআনের ক্ষেত্রে প্রযোজ্য না। আমার কোরআন যদি 80 বছর বয়সেও কেউ যদি আমার কোরআনের তেলাওয়াত শিখতে চায়, আমি তার জন্য কোরআনকে সহজ করে রেখেছি। ইচ্ছা করলে 80 বছর বয়সে উদ্যোগ নিয়া শুধু কোরআনে কারীমের তেলাওয়াত না, বরং 80 বছর বয়সে উদ্যোগ নিয়া একজন বিখ্যাত আলেম হয়ে যেতে পারে। আমি একটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি।
রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি, সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা শেখ বাগা রহমতুল্লাহ আলাইহি, শেখ কুরিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ গওহরপুরি রহমতুল্লাহ আলাইহি, শেখ কাতিয়া রহমতুল্লাহ আলাইহি, শেখ মামর খানি রহমতুল্লাহ আলাইহি, ইনারা আল্লাহু আকবার মদনী রহমতুল্লাহ আলাইহির খলিফা। ঠিক এরকম আরেকটা সিলসিলা আছে, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির আরেকজন খলিফা হাটহাজারী মাদ্রাসার প্রধান পৃষ্ঠপোষক ছিলেন, হাটহাজারী মাদ্রাসার সরফরুজ তাআলা ছিলেন হযরত মাওলানা জমিরউদ্দিন চাটগামী রহমতুল্লাহ আলাইহি। রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা আপনারা জানেন, রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির খলিফা কিভাবে হয়েছেন? মাওলানা জমিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনি মাওলানা ছিলেন না, উনি রিঙ্গুনের মধ্যে একটা কারখানাতে চাকরি করতেন, একটা মিলে চাকরি করতেন। 32 বছর বয়সে এক রাত্রে উনি একটা স্বপ্ন দেখছেন। এই স্বপ্নটা সকালে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে গেছেন, যে ইমাম সাহেবকে নামাজের পরে স্বপ্ন এটা বলছেন। যখন ইমাম সাহেব জমিরউদ্দিনের মুখে স্বপ্ন শুনছে, তখন জমিরউদ্দিনের উপর নিচে শুধু তাকায়, উপরে নিচে শুধু তাকায়। জমিরউদ্দিন কয়, হুজুর আপনি আমার দিকে এরকম করে তাকান কেন? ইমাম সাহেব কয়, জমিরউদ্দিন আমি তোমার স্বপ্নের মধ্যে আর তোমার মধ্যে মিল খুঁজে পাই না। জমিরউদ্দিনের গায়ে শার্ট, পরনে প্যান্ট, গায়ে শার্ট পরনে প্যান্ট, মাথায় টুপি নাই। আমার বেয়েরা দোস্ত আবাব, মুখে যদিও দাঁড়িয়েছিল, মাথায় টুপি নাই, গায়ে শার্ট পরনে প্যান্ট। জমিরউদ্দিন তখন যখন স্বপ্ন বলছে, ইমাম সাহেব শুধু জমিরউদ্দিনের দিকে এইভাবে তাকায়। জমিরউদ্দিন কয়, হুজুর আমার দিকে আপনি এমন করে তাকান কেন? ইমাম সাহেব কয়, ও জমিরউদ্দিন তোমার স্বপ্নের মধ্যে তোমার মধ্যে আমি মিল করতে পারি না। জমিরউদ্দিন জিজ্ঞাসা করে, হুজুর কি হয়েছে? আমার স্বপ্নই আপনারে কি কয়? আমি কি স্বপ্ন দেখছি? ইমাম সাহেব কয়, ও জমিরউদ্দিন তোমার স্বপ্নে কয় তুমি এই মুহূর্তে বর্তমান সময়ের কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে চলে যাও। আল্লাহ, আমার বেয়েরা দোস্ত আবাব, हाँ कर लिया तूने वली बंदे हजार, कर लिया तूने वली बंदे हजार, हमको भी बंदा बना ले कर देगा। कर लिया तूने वली बंदे हजार, हमको भी अपना बना ले कर देगा। ইমাম সাহেব কয়, জমিরউদ্দিন তোমার স্বপ্নে তো কয় এই মুহূর্তে তুমি কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গোহীর দরবারে চলে যাও। কথাটা জমিরউদ্দিনের দিলের মধ্যে তীরের মতো আঘাত করছে। জমিরউদ্দিন আর বাসা যায় নাই। তখন তো ভারত পাকিস্তান ভাগ হয় নাই, পুরাটা ভারতবর্ষ। পাসপোর্টের দরকার হইতো না, ভিসার দরকার হইতো না, শুধু টিকেট করি জমিরউদ্দিন চলে গেছে গঙ্গোহী শরীফ। যাইয়া রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহির সাথে যখন মুসাফা করতেছে, একজন নতুন মানুষ আসলে, অচেনা মানুষ আসলে মানুষের নাম ঠিকানা জিজ্ঞেস করে, কে তুমি, কি নাম, কোথা থেকে এসছো, কি জন্য এসছো, তা জিজ্ঞাসা না করি রশিদ আহমদ গঙ্গোহী রহমতুল্লাহ আলাইহি কি বলে, মিয়া জমিরউদ্দিন तुम बहुत देर कर चुके हो, पहले दारुल उलूम देवबंद से इल्म ज़ाहिर हासिल करके आ जाओ। মিয়া জমিরউদ্দিন তুমি তো অনেক দেরি করে ফেলেছো, প্রথমে দারুল উলূম দেওবন্দ যাও, সেখান থেকে জাহেরি ইলম অর্জন করে আসো। জমিরউদ্দিন একটা সেকেন্ডও দ্বিধা করে নাই, সঙ্গে সঙ্গে রওনা দারুল উলূম দেওবন্দের দিকে। ও বেরা দোস্ত আহবাব, দারুল উলূম দেওবন্দ যাইয়া পৌঁছেছি। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে একজন উস্তাদ ছিলেন, উনার সাথে দেখা করছে। দেখা করি কয়, আমাকে রশিদ আহমদ গঙ্গোহী পাঠাইছে দারুল উলূম দেওবন্দের থেকে ইলমে জাহির হাসিল করে যাওয়ার জন্য। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, ও বাঙালি জমিরউদ্দিন, ঠিক আছে, রশিদ আহমদ গঙ্গোহী যখন তোমাকে পাঠাইছে, তোমাকে আমরা দরসে শামিল হওয়ার ইজাজত দিতে পারি, তবে মাদ্রাসা থেকে খোরাক দেওয়া যাবে না, মাদ্রাসার খোরাক বন্ধ। জমিরউদ্দিন কয়, হুজুর আমাকে রশিদ আহমদ গঙ্গোহী যখন পাঠাইছে, আমি দারুল উলূম দেওবন্দের
কূপের পানি খাইয়া হইলেও ইলমে জাহের হাসিল করব ইনশাআল্লাহ। বসার মধ্যে থাকতে থাকতে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মহল্লার মধ্যে একটা রেওয়াজ ছিল, যদি কোনো মানুষ মারা যাইত তো মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে 40 দিন খাওয়াইতো। এই সময়ের মধ্যে মহল্লার মানুষ একটা আসি মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, আমাদের মহল্লার মধ্যে একজন মানুষ মারা গেছে, একটা ছাত্র দেন। মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি কয়, এই জমিরুদ্দিন বাঙ্গালী নতুন ছাত্র, মাদ্রাসা থেকে খোরাকি পায় নাই, এরে নিয়ে যাও। নিয়া 40 দিন খাওয়াইছে। যেদিন 40 দিন শেষ হয়েছে সেদিন মহল্লার মধ্যে আরেকজন মারা গেছে। জমিরুদ্দিনের এখান থেকে ওইখানে ট্রান্সফার করে দিয়েছে। দ্বিতীয় 40 দিন যখন শেষ হয়েছে, দ্বিতীয় 40 দিন যখন শেষ হয়েছে, 40 দিনের দিন মহল্লার মধ্যে লোক আরেকটা মারা গেছে। জমিরুদ্দিনের এখান থেকে ওইখানে ট্রান্সফার করে দিয়েছে। এবার মিয়াজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মহল্লার মাতাব্বর সর্দার কর্তাদেরকে ডাকিয়ে এনেছে। ডাকিয়ে আনি কয়, ভাইরা একটা কাজ করো, তোমরা কেউ না কেউ এই জমিরুদ্দিন বাঙ্গালীকে পার্মানেন্ট জাগির নিয়ে নাও, নতুবা প্রতি 40 একজন একজন মরতে থাকবে। রশিদ আহমদ বগঙ্গু শাইখ কামেল, রশিদ আহমদ বগঙ্গু শাইখ কামেল, জমিরারা মুবারক হাম নসিবু। আমার ভাইরা দোস্ত আবাব, 7 বছর দারুল উলুম দেওবন্দের মধ্যে লেখাপড়া করি, বাহারুল উলুম তৈরি হয়েছে, ইলমের সমুদ্র তৈরি হয়েছে। এরপরে আবার রশিদ আহমদ গঙ্গুহির দরবারে এসছে। 4 বছর রশিদ আহমদ গঙ্গুহির দরবারে থাকার পর গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি একদিন বলে, ও মিয়া জমিরুদ্দিন, তুমি এবার দেশে চলে যাও, দেশে যাইয়া নিজে নিজে কাজ করো। তো যেদিন জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দেশে আসার জন্য রওনা দিয়েছেন, রেল স্টেশনে গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি নিজে আসি জমিরুদ্দিন বাঙ্গালীকে বিদায় জানানোর জন্য রেল স্টেশনে এসছে। রেল স্টেশনে আসি নিজের মাথার পাগড়িটা উঠাইয়া জমিরুদ্দিনের মাথায় বসাইয়া দিছে। বসাই দি কয় গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মিয়া জমিরুদ্দিন, জিম্মাদারি এ কুতুবিয়ত, এটা আমার বাপের জায়দাদ না। যদি আমার বাপের জায়দাদ হতো আমি এটাকে হিন্দুস্তান থেকে সবাই বাঙ্গাল যাইতে দিতাম না, কিন্তু আল্লাহ পাকের হুকুম, এই জন্য এই কুতুবিয়তের পাগড়ি তোমারে পরাইয়া দিলাম। জমিরুদ্দিন আল্লাহু আকবার শেষ পর্যন্ত ইলমে জাহেরেরও সমুদ্র তৈরি হয়েছে, ইলমে বাতিনেরও সমুদ্র তৈরি হয়েছে, কুতুবুল আলম তৈরি হয়েছে। আমার ভাইরা জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি কিন্তু এটার সূচনা হয়েছিল 32 বছর বয়সে। সূচনা হয়েছিল কত বছর বয়সে? 32 বছর বয়সে। 32 বছর বয়সের একটা মানুষ উদ্যোগ নিয়া যদি আল্লাহু আকবার বড় আলেম হতে পারে, বড় আল্লাহর ওলি হতে পারে, কুতুবুল আলম হতে পারে, কুতুবুল ইরশাদ হতে পারে, তুমি কেন 20-22 বছর 25 বছরের উদ্যোগ নিয়া শুধু আল্লাহর কোরআনের তেলাওয়াত শিখতে পারবা না? কেন পারবা না? 5-6 হাজার টাকা খরচ হবে, অল্প কিছু সময় খরচ হবে, তারপরে কোরআনে কারিমের তেলাওয়াতটা শিখো। ও মুসলমানের সন্তানেরা, কোরআন শরীফের তেলাওয়াতটা সাথে নিয়ে কবরে যাওয়া আর কোরআন শরীফের তেলাওয়াত সাথে না নিয়ে কবরে যাওয়ার মধ্যে বেশ কম কি? তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। আমার ভাইরা দোস্ত আহবাব, বেহেশতের মধ্যে একটা ভবন হবে, একটা টাওয়ার হবে, 6666 তলা বিশিষ্ট টাওয়ার। পৃথিবীর মধ্যে এত এত বড় টাওয়ার কোথায় তৈরি হবে, কোথায় তৈরি করবে, কে করবে? 6666 তলা বিশিষ্ট টাওয়ার। এই টাওয়ার, এটার সামনে আমলওয়ালা হাফেজে কোরআন, আমলওয়ালা হাফেজে কোরআন, আমলওয়ালা দাড়ি শাসন্য হাফেজ হলে হবে না, মাথায় টুপি না দেবেন না হাফেজ হলে হবে না, শার্ট প্যান্ট পরেন না হাফেজ হলে হবে না, সিনেমা দেখেন না হাফেজ হলে হবে না, নামাজ না পড়েন না হাফেজ হলে হবে না, কোরআন বিক্রি করনেওয়ালা হাফেজ হলে হবে না, দিনদার পরেজগার সুন্নতওয়ালা নেক আমলওয়ালা তাকওয়াওয়ালা পরেজগারিওয়ালা হাফেজ যদি হয়, এই হাফেজেরই টাওয়ার এটার সামনে নিয়ে যাবে ফেরেশতা। আর ফেরেশতা বলবে ইকরা
ও হাফেজ, দুনিয়ার মধ্যে যেরকম আয়াতে কোরআনী এগুলাকে তেলাওয়াত করতা, কোরআনের আয়াতগুলারে আল্লাহু আকবার হদর তেলাওয়াত করতা, যে কলিজা সিঁড়ি দুই ভাগ হইয়া যাইতেছে। তো আব্দুর রহমান সুরাইসের তেলাওয়াতে, শেখ সুরাইনের তেলাওয়াতে, হদরের তেলাওয়াতে কলিজা সিঁড়ি যেতে চায়, এরকম তেলাওয়াত তুমি দুনিয়াতে করতা। আজকে একটু তোমার সেই সুললিত কণ্ঠে তেলাওয়াত শুরু করো, একটা আয়াত তেলাওয়াত করবা, দেখবা তুমি এক তালায় পৌঁছে গেছো। কেন? ৬,৬৬৬ তলাওয়ালা টাওয়ার বটে, কিন্তু সিঁড়িও নাই, লিফটও নাই, সিঁড়িও নাই, লিফটও নাই। এখন এই তলায়গুলাতে শেষ পর্যন্ত উঠবে কিভাবে? ফেরেশতা কয় এইভাবে, একটা আয়াত তেলাওয়াত করিবা, অটো এক তালা উঠে যাইবা, আর একটা আয়াত তেলাওয়াত করিবা, অটো এক তালা উঠে যাইবা, আর একটা আয়াত তেলাওয়াত করিবা, অটো এক তালা উঠে যাইবা। এইভাবে যখন তুমি মিনাল জিন্নাতি ওয়ান নাস বলবা, তুমি দেখবা ওই এই টাওয়ারের সর্বোচ্চ তলা ৬,৬৬৬তম তলাতে যাইয়া পৌঁছে যাইবা। আর সেটা হবে তোমার রেসিডেন্সিয়াল তলা, সেটা হবে তোমার স্লিপিং হোম, স্লিপিং, আল্লাহু আকবার, স্লিপিং এর তলা, সেটা হবে তোমার নাইট হোল্ডের তলা। তুমি থাকবা যে তোমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই টাওয়ার, এটা পুরাটার মালিক বানাইয়া দিয়েছে, ব্যবহার করা লাগবে না, এটা সম্মানজনক প্রদান, ব্যবহার করবা শুধু সর্বোচ্চ তলা। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, কোরআন শরীফ তেলাওয়াত যারা না জানেন, কোরআন শরীফ তেলাওয়াতটা আল্লাহর ওয়াস্তে শিখে নেন, কোরআন শরীফটা বেশি বেশি তেলাওয়াত করেন। দুনিয়ার মধ্যে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহু আকবার, ইকরাউল কোরআন, ইকরাউল কোরআন। হে আমার উম্মতেরা, তোমরা কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো, কোরআন শরীফ পড়ো। কেন? فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াতকারীদের জন্য কোরআন শরীফে আল্লাহর সাথে ঝগড়া লাগাবে, ঝগড়া লাগাবে। রব্বুল আলামিন, হ্যাঁ আমি তোমার কালাম, আমাকে তেলাওয়াত করছে দিবারাত্রি, প্রতিনিয়ত, সব সময়। সে আমাকে বলে নাই, আমাকে সব সময় তেলাওয়াত করতো, আর এখন তুমি তারে জাহান্নামে পাঠাইবা, এটা হবে না। তাহলে আমাকে তোমার কালামুল্লাহ আর বলতে পারবে না। আমি যদি তোমার কালামুল্লাহ হই, আমার তেলাওয়াতকারীকে তুমি জাহান্নামে দিতে পারবে না, ঝগড়া লাগাবে। তো হাদিস শরীফের মধ্যে আছে। কোরআন শরীফ তেলাওয়াত করেন। ও মুস্তাহবাবেরা, ও যুবক ভাইরা, কোরআন হলো গোটা পৃথিবীর হাট, গোটা পৃথিবীর কল্প দুনিয়া। প্রত্যেক জিনিসের একটা হাট থাকে, একটা হেডকোয়ার্টার থাকে, একটা রাজধানী থাকে। ও ভাইরা, বাংলাদেশের রাজধানী ঢাকা, আর আসিমাতুল মুলক এটা হেডকোয়ার্টার অফ বাংলাদেশ। মানুষের এই শরীরের রাজধানী হলো মানুষের হাট, কলব। কোরআন শরীফের হাট হলো সূরা ইয়াসিন, আর গোটা পৃথিবীর হাট হলো কোরআনে কারীম। কোরআনে কারীম যতদিন আছে, দুনিয়া ততদিন আছে। খোদার কসম, কোরআন শরীফ নাই, পৃথিবী আর নাই। দুনিয়ার মানুষ এখনো বুঝতেছ না, তোমরা এখনো বুঝতেছ না। কোরআন শরীফকে বাদ দিয়া দুনিয়াকে ডেভেলপ করার চিন্তা করতেছ, কোরআন শরীফকে ওভারটেক করে দুনিয়াকে সাজানোর চিন্তা করতেছ, কোরআন শরীফকে বাদ দিয়া দুনিয়াকে উন্নত করার চিন্তা করতেছ। একদম ভুলের মধ্যে আসো। কোরআন শরীফকে বাদ দেওয়া মানে দুনিয়ায় ধ্বংস হওয়া। দুনিয়ায় কি হওয়া? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আসল যে কথাটা বলার জন্য আয়াতটা তেলাওয়াত করছিলাম, সেই কথাটা বলা হলো না। আমি চাইছিলাম যে ইউযাক্কিহিমের উপরে কিছু আলোচনা করার জন্য। আল্লাহর মঞ্জুর, ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। মানুষের ইচ্ছায় মানুষ কিছু করতে পারে না, মানুষের ইচ্ছায় মানুষ কিছু করতে পারে না। মানুষ বাঁচতে চায়, মরতে চায় না, কিন্তু বাঁচতে পারে না, মরতে হয়। বাঁচতে পারে না, মরতে হয়। অথচ মানুষ একটু আরামে মরতে চায়, যেখানে সেখানে মরতে চায় না। কোন মানুষ চায় বাথরুমে মারা যেতে? চায়? কোন মানুষ চায় আকস্মিক মৃত্যুতে মারা যাইতে? কোন মানুষ চায় গাড়ির চাকার নিচে প্রাণ দিতে? চায় না।
কিন্তু মরে কিনা? কেন মরে? আমার ভাইরা দোস্ত আবাব, قال النبي صلى الله عليه وسلم إذا كتب الله لرجل أن يموت بأرض جعل الله له إليها حاجة। আল্লাহর হাবিব বলেন, দুইটা জায়গা মানুষ নির্ধারণ করতে পারে না, আল্লাহ নির্ধারণ করে। একটা হলো মরণের জায়গা, আর একটা হলো কবরের জায়গা। একটা মরণের জায়গা আর একটা কবরের জায়গা। কে কোথায় মরবে আল্লাহ পাক নির্দিষ্ট করে রাখেন আগের থেকে। যেখানে মরণ লেখা থাকে সেটা যত দূরেই হোক না কেন পৌঁছার জন্য আল্লাহ ব্যবস্থা করে দেয়। আল্লাহ কি করে দেয়? ব্যবস্থা করে দেয়। একটা উদাহরণস্বরূপ একটা ঘটনা বললে আমার কথা শেষ। সময় আছে নি? জি, সময় আছে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের নাম শুনছেন আপনারা? জি, হযরত ইদ্রিস আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছে একটা সুসংবাদ দিয়া। ইদ্রিস আলাইহিস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে। জিবরাইল আলাইহিস সালাম আসি কয়, আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য একটা সুসংবাদ পাঠাইছেন। বলে, ভাই জিবরাইল, কি সুসংবাদ? কয়, এখন থেকে আপনি যতদিন বাঁচবেন, এখন থেকে আপনার হায়াত যতদিন আছে, আমল করবেন একটা, সওয়াব পাইবেন দুইটার। নেকি করবেন একটা, সওয়াব পাইবেন দুইটার। অর্থাৎ যত আমল করবেন সওয়াব ডবল। সওয়াব কি? ডবল। এই সুসংবাদ শোনার সাথে সাথে ইদ্রিস আলাইহিস সালামের লোভে পাইছে না? কি পাইছে? কিসে পাইছে? লোভে পাইছে। টাকার লোভ না সওয়াবের লোভ? সওয়াবের লোভ। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, এটা কি শুনাইলেন? হায়াত কতদিন আছে তো ভালো করে জানি না, যাই আছে আল্লাহর ওয়াস্তে আপনি আমার একটা উপকার করে দেন। কয়, কি উপকার? আমার এই পর্যন্ত হায়াত যা আছে তার থেকে আল্লাহর কাছে সুপারিশ করি আমার হায়াতটা একটু বাড়াইয়া দেন, আমি যাতে এই ডাবল সওয়াবের বেনিফিটটা একটু বেশি ভাবে পাই। জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই ইদ্রিস, এই কাজ তো আমার দপ্তরের কাজ না, এটা আজরাইলের দপ্তরের কাজ। এটার জন্য সুপারিশ করলে, তদবির করলে আজরাইলে করতে পারে, আমি পারি না। ইদ্রিস আলাইহিস সালাম কয়, ভাই জিবরাইল, তাহলে আজরাইলের সাথে আমার একটু সাক্ষাৎ করাই দেন, আমার একটু কি করাই দেন? সাক্ষাৎ করাই দেন। জিবরাইল আলাইহিস সালাম কয়, ভাই ইদ্রিস, বড় আবদার শুরু করছেন আপনি, এটা কি করবো? এক কাজ করেন, আমার ডানার উপরে উঠেন। ডানার উপরে উঠেন। কয়, কই নিয়ে যাবেন? আজরাইলের অফিস হইল মন্ত্রণালয়ের সচিব হইল চতুর্থ আসমানে। আজরাইলের সাথে সাক্ষাৎ করাইতে হইলে আপনাকে চতুর্থ আসমানে নিয়ে যেতে হবে। উঠেন আমার ডানার উপর। হযরত ইদ্রিস আলাইহিস সালামের এই ডানার উপরে করি জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গেছে চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে নিয়ে আজরাইলের দপ্তরের পিছনে দাঁড় করাইয়া দিছে। বলে, ইদ্রিস ভাই, আপনি এখানে দাঁড়ান, আমি আগে নিজে যাই, আজরাইলের সাথে কথাবার্তা বলি, অবস্থা বুঝি কিরকম হবে না হবে, আপনি এখানে দাঁড়ান। আজরাইল আলাইহিস সালাম, আল্লাহু আকবার, জিবরাইল আলাইহিস সালাম ঢুকছে ভিতরে। বসের যখন দেখছে আজরাইল আলাইহিস সালাম আসসালামু আলাইকুম কই উঠে দাঁড়াই গেছে। বস, কি ব্যাপার? বিনা খবরে কোন দিক থেকে হঠাৎ আসলেন? কারে ভাই কইল না, আল্লাহর নবী ইদ্রিসের কাছে আল্লাহ আমারে সুসংবাদ একটা নিয়ে পাঠাইছিল। এখন ইদ্রিসের লোভে পাইছে, ইদ্রিসে চাই হায়াত বাড়াইতে, এটা তো আমার দপ্তরের কাজ না। আমি কইলাম এটা আজরাইলের দপ্তরের কাজ। উনি কয়, আমারে আজরাইলের সাথে একটু সাক্ষাৎ করাই দেন, আমি এই জন্য ইদ্রিসকে তোমার কাছে নিয়ে এসেছি, দেখো না একটু চেষ্টা করি। বেচারা চাইতেছে তদবির করি, আল্লাহ পাকের কাছে সুপারিশ করি, কোন ইদ্রিসের হায়াতটা একটু বাড়ানো যায় কিনা। আজরাইল আলাইহিস সালাম কয়, বস, ইদ্রিস আলাইহিস সালাম এখন কোথায়? কই যে তোমার অফিসের পিছনে আমি দাঁড় করে রেখেছি। আজরাইল আলাইহিস সালাম কয়, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম কয়, আজরাইল, তুমি আলহামদুলিল্লাহ বললা কেন? এখানে আলহামদুলিল্লাহ বলার কি হলো? আজরাইল আলাইহিস সালাম কয়, বস, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রতিদিন সকাল বেলায় আমার হাতে একটা লিস্ট পাঠানো হয়। ওই লিস্টের মধ্যে একটা মানুষের নাম, বাপের নাম, ঠিকানা, মরণের জায়গা, মরণের সময়, এই জিনিসগুলা লেখা থাকে। এই লিস্ট অনুযায়ী আগামী 24 ঘন্টায় আমি গোটা পৃথিবীর মধ্যে তালাশ করিয়া করিয়া রুহু কবজ করি। আজকে দিনের সকালে আমার হাতে যে লিস্ট আসছে, এই লিস্টের মধ্যে আল্লাহর নবী ইদ্রিসের নামও আছে, তবে জায়গা লেখা আছে চতুর্থ আসমান। এখন তো আমি হয়রান হইয়া গেছি, কিরে ইদ্রিস
ইদ্রিসের রূহ কবজ করার টাইম তো হইয়া যাইতেছে, কিন্তু ইদ্রিস তো এখনো দুনিয়াতে, তাহলে চতুর্থ আসমানের রূহ কেমনে কবজ হবে? আল্লাহ যে লিখে রেখেছে রূহ কবজের স্থান চতুর্থ আসমান, এটা কি করে সম্ভব? এখন আমার বুঝে এসছে, ইদা কাতাবাল্লাহু লিরাজুলিন আইয়ামুতা বিআরদিন জাআলাল্লাহু লাহু ইলাইহা হাজাতান। আল্লাহ পাক যার মৃত্যু যেই জায়গায় লিখে রেখেছে, যেই কোনো কারণে, যেই কোনো ভাবে, যেই কোনো মাধ্যমে সেখানে পৌঁছার জন্য আল্লাহ পাক ব্যবস্থা তৈরি করে দেয়। দেখছেন এই ঘটনা? আমার ভাইয়েরা, দোস্ত, আবার মানুষের বুঝার বাহিরে, মানুষের জ্ঞানের ঊর্ধ্বে কে কোথায় যাবে, কোথায় কি করবে, কোথায় উঠবে, কোথা থেকে পড়বে, কোথায় মারা যাবে, সেটা সে নিজেও জানে না, দুনিয়ার কোনো মানুষে জানে না, একমাত্র আল্লাহ জানে। একমাত্র কি জানে? আল্লাহ জানে। এটাকে ডিনাই করার কারো কোনো সুযোগ নাই। আমি ফরিদউদ্দিন জানি না আমার শেষ নিঃশ্বাস কোথায় ত্যাগ, এটা আল্লাহ পাকের ইচ্ছায় হয়। আর একটা হলো কবরের জায়গা। মানুষ মায়ের পেটে থাকতে তার কবরের জায়গা নির্দিষ্ট হয়। কেমনে? قال النبي صلى الله عليه وسلم ما من مولود إلا وفي سرته من تربة التي خلق منها حتى يدفن فيها وأنا وأبو بكر وعمر خلقنا من تربة واحدة حتى ندفن فيها। আল্লাহর হাবিব বলেন, যে কোনো নবজাত আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেন মায়ের পেটের মধ্যে, যখন গর্ভধারিত হয়, মায়ের পেটের মধ্যে যখন তার আকৃতি হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো তৈরি হয়, এই সময়ের মধ্যে আল্লাহ পাক একজন ফেরেশতা নিযুক্ত করেন। ওই ফেরেশতার উপরে আল্লাহ পাকের আদেশ হয়, হে ফেরেশতা, আমি অমুক দেশের অমুক গ্রামের অমুকের বেটা অমুক, অমুকের স্ত্রীর পেটের মধ্যে যেই মানুষটা বানাইতেছি, এই মানুষটা দুনিয়াতে আসার পরে, দীর্ঘদিন জীবিত থাকার পরে, যখন মারা যাবে, মারা যাওয়ার পরে যেই জায়গাতে তার দাফন হবে, সেই দাফনের জায়গা থেকে 1 সিমটি মাটি নিয়ে মায়ের পেটের ভিতরে তার নাভির সাথে মিশ্রিত করে দাও। যেই জায়গার মাটি ওই নিযুক্ত ফেরেশতা মায়ের পেটে মানুষের নাভির সাথে মিশ্রিত করে দেয়, ঠিক সেই জায়গায় তার দাফন হয়। হাত্তা ইউদফানা ফিহা। আল্লাহর হাবিব কয়, ও আমার উম্মতরা, শুধু তাই নয়, আমি, আমার আবু বকর, আমার ওমর, আমরা তিনজন খুলিকনা মিন তুরবাতিন ওয়াহিদাতিন, আমরা তিনজন একই মাটির তৈরি। হাত্তা ইউদফানা ফিহা, তোমরা দেখিও আমরা তিনজন এক জায়গায় দাফন হব। আমার ভাইরা, দোস্ত, আবাব, অতএব কারণে মানুষের কবরে মাটি দেওয়ার সময় কি পড়া হয়? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। যেখান থেকে তোমার উৎপত্তি সেখানে তোমার বিনাশ। এই মাটি এগুলা দিয়ে তোরে বানাইছিলাম, আবার এগুলার মধ্যে তোরে ঢুকাইয়া দিতেছি। দেখছেন নি তামাশা? অতএব মানুষের দুটা জিনিসের, মানুষের জ্ঞানের বাহিরে, মানুষের জানার বাহিরে, একটা হলো মৃত্যুর জায়গা আর একটা হলো কবরের জায়গা। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় আমার পীর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ইনি সেই আগের জমিরউদ্দিন না, ইনি এই বর্তমান সময়ের জমিরউদ্দিন। হযরত নানুপুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা শাহ জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি। আমি যতবার দেখছি হুজুরকে জীবনভর, যত দেখছি, প্রত্যেক মুনাজাতের মধ্যে এই কথা বলে কাঁদতেন, ইয়া আল্লাহ, বেইজ্জতির মরণ থেকে পানা চাই, আয় আল্লাহ ইজ্জতের মরণ ভিক্ষা চাই। এই জন্য সবসময় কি করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ পাক যেন মওতের সময় ইজ্জতের সাথে মৃত্যুটা দান করেন। আল্লাহ পাক আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াস সালাতু